আমরা সাধারণত ইফতার কখন করি বলেন না? আপনারা ইফতার কখন করেন? যখন মুয়াজ্জিন আজান দেয় তখন না? বিশ্বাস করেন আজানের সাথে ইফতারের কোনো সম্পর্কই নেই। আজানের সাথে ইফতারের কোনো সম্পর্ক নেই। এরকম কোনো হাদিস পাওয়া যায় না যে যখন মাগরিবের আজান হবে তখন রোজাদার ইফতার করবে। বরং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা গরাবাতিশ শামস, যখন সূর্য ডুবে যাবে, ফাকাদ আফতারাস সায়েম, সূর্য ডুবার সাথে সাথেই রোজাদার ব্যক্তি তার রোজাকে ভঙ্গ করবে তথা ইফতার করবে। এটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ট্রং স্টেটমেন্ট। যখনই সূর্য ডুবে যাবে তখনই রোজাদার ব্যক্তি তার রোজাকে ভঙ্গ করবে তথা ইফতার করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরের হাদিস, দিন ততদিন পর্যন্ত বিজয় থাকবে, এই ইসলাম ততদিন পর্যন্ত বিজয়ী থাকবে যতদিন পর্যন্ত মানুষ দ্রুত ইফতার করবে। দ্রুত ইফতার মানে যখনই সূর্য অস্ত যাবে তখনই মানে রোজাদার ব্যক্তি ইফতার করবে। আমাদের বাংলাদেশে কি তাই করে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কেন তোমাকে দ্রুত ইফতার করতে হবে, কেন তোমাকে ইহুদি খ্রিস্টানদের খেলাফ করতে হবে? কেননা ইহুদি এবং খ্রিস্টানরা দেরি করে ইফতার করে। ইহুদি এবং খ্রিস্টানরাও রোজা রাখে, এই হাদিস থেকে প্রমাণিত। তারাও রোজা রাখে কিন্তু তারা ইফতার করে দেরি করে। আর আমার উম্মত ইফতার করবে দ্রুত, মানে যখনই সূর্য অস্ত যাবে তখনই রোজাদার ব্যক্তি ইফতার করবে। আমার পীরগঞ্জে যদি, এই ঠাকুরগাঁও পীরগঞ্জে যদি 6টায় 6 মিনিটে সূর্য অস্ত যায়, 6টায় 5 মিনিটে যদি সূর্য অস্ত যায়, তাহলে আপনি কয়টায় ইফতার করবেন? 6টায় 10 মিনিটে? জি, 10 মিনিট না, যোগ হোক, পীরগঞ্জে জয়টাই বললাম যে পীরগঞ্জে যদি 6টায় সূর্য অস্ত যায় তাহলে কি 6টায় 10 ইফতার করবেন না 6টায় করবেন? এটাই হলো সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কিরাম তারা এইভাবেই করতেন, যখনই সূর্য অস্ত যাবে তখনই। এখন লজিক দেখেন, সূর্য অস্ত যাওয়ার পরে সাউন্ড সিস্টেমের যখন আজান দিতে আসলো মুয়াজ্জিন সাহেব, সাউন্ড সিস্টেমের সমস্যা হতে পারে কি পারে না? পারে কি পারে না? বিদ্যুৎ নাই, আইপিএস নাই, আজান আপনি শুনতে পারলেন না, এখনো আপনি অপেক্ষায় আছেন, হতে পারে কি না? পারে। তার মানে ইসলাম এটা জানে, ইসলাম একটা বোকা ধর্ম নয়। আল্লাহ জানে যে এই প্রবলেম হবে, যার কারণে সূর্য অস্তের সাথে এটা সম্পর্ক, আজানের সাথে সম্পর্ক না। এমন অবস্থায় যে সময় হয়ে গেল 6টায়, এখানে সূর্য ডুবে গেছে, মুয়াজ্জিন সাহেব আজান দিতে আসবে, এমন সময় তার নিম্নচাপ আসতে পারে কি পারে না? তো ওই মুহূর্তে মুয়াজ্জিন সাহেব আজান না দিয়ে সে ওয়াশরুমে যাইতে পারে না? তো এখন ওয়াশরুম থেকে ফিরে আসতে তার 5 মিনিট সময় লাগলো, আপনি এখন 5 মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন? এটা কোনো একটা লজিক হইল? আরেকটি জাহিলিয়াত আছে আমার সমাজের মধ্যে। সমাজের মধ্যে জাহিলিয়াত কি? এই জামাতের, এই সমাজের যারা আওতাভুক্ত, আবার ওই জামাতের যারা আওতাভুক্ত, তারা নিজ নিজ মসজিদের আজানের অপেক্ষায় থাকে। ওই মসজিদে আজান দিচ্ছে, না না না, এখন ইফতার করা যাবে না, আমার মসজিদের আজান এখনো দেয় নাই, আমার মসজিদের আজান দিবে তারপর আমি ইফতার করব। এটা জাহিলিয়াত। আপনাদের এখানে আছে কিনা আমি জানি না, তবে আমার এলাকায় আমি এটা পাইছি যে আমার মসজিদের এখনো আজান দেয় নাই, এখন আমি ইফতার করতে পারবো না। মানুষ কত বড় জাহেল, মানুষ কত বড় নাদান, মানুষের হিতাহিত জ্ঞান মানে বিদ্যা বুদ্ধি মানে কিতাবের জ্ঞান তো নাই, হিতাহিত জ্ঞানও নাই মানুষের। আবার কি বলে যে না, ওটা আহলে হাদিস মসজিদের আজান, এখন ইফতার করা যাবে না, ওরা তো আগে ইফতার করে। আগে ইফতার করে মানে আপনারা আগে ইফতার করেন না সময় মতো ইফতার করেন? কঠিন শাস্তি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জাহান্নামের মধ্যে উকি মেরে দেখলাম কিছু মানুষকে পায়ের মধ্যে, এই যে পায়ের টাকনু আছে না, পায়ের টাকনুর মধ্যে রশি শিকল বাঁধছে, বেঁধে উল্টা দিকে করে শাস্তি দিচ্ছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন জিবরাইলকে, জিবরাইল, এরকম ভয়ানক শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে কেন? তখন বলতেছে, এরা হচ্ছে ওই শ্রেণীর ব্যক্তি যারা সময় হওয়ার আগে আবার ইফতার করে ফেলছে। যারা সময় হওয়ার আগে ইফতার করছে, ধরেন 5 মিনিট 7 মিনিট 10 মিনিট আগে ইফতার করে ফেলছে, কিংবা মানুষকে দেখানোর জন্য রোজা রাখছে, এখন আশেপাশে কোনো মানুষ নাই, খেয়ে ফেললো।
এরকম ব্যক্তিদেরকে উল্টা দিকে করে জাহান্নামের মধ্যে পায়ের মধ্যে শেকল দিয়ে উল্টা দিকে করে শাস্তি দেওয়া হচ্ছে। আর ইহুদি খ্রিস্টানদের অনুসরণ হবে তখনই যখনই আমি ইফতারটা দেরি করে করব। কথা কি বুঝতে পারলেন? তাহলে দুটাই আবার সাবধানতার ব্যাপার আছে। আগে যদি সময়ের 1 মিনিট আগেও যদি আমি ইফতার করি, জানা পক্ষে যদি আমি 1 মিনিট আগেও যদি ইফতার করি, তাহলে শাস্তি হবে জাহান্নামে। আর যদি আমি দেরি করি, তাহলে আমি সাদৃশ্য গ্রহণ করলাম ইহুদি এবং খ্রিস্টানদের। কিয়ামতের মাঠে ইহুদি এবং খ্রিস্টানদের কাতারে আমি দাঁড়াবো। সাবধান, ইসলাম এমন একটা ধর্ম যে ধর্ম আপনাকে যেমনটা দিয়েছে আপনাকে তেমনটাই নিতে হবে। অতএব ইজা গরাবাতিশ শামস, যখনই সূর্য অস্ত যাবে, ফাকাদ আফতারাস সায়েম, তখনই রোজাদার রোজা ভঙ্গ করবে। এখন তো সায়েন্স এন্ড টেকনোলজির যুগ, আপনার প্রত্যেকটা মানুষের হাতে এত বড় বড় একটা করে ফোন, এই এত বড় মানে অ্যান্ড্রয়েড ফোন। এই ফোনের মধ্যে আপনি সার্চ দিবেন সানসেট বা সানসেট টুডে, আজকে সূর্য সানসেট টুডে পীরগঞ্জ ঠাকুরগাঁও, এটা লিখে দিবেন, বা সূর্য অস্ত যাবে পীরগঞ্জ ঠাকুরগাঁও, এইটা লেখেন, লিখে দেন, দেখেন আজকে কয়টার সময় সূর্য অস্ত যায়, এটা দেখেন। জয়টাই এইখানে সূর্য অস্ত যাবে, অতটা সময়ে আপনি ইফতার করবেন। মুয়াজ্জিন সাহেব আজান দিছে আর দেয় নাই, ওইটা হিসাব নাই। আরো একটি কথা, মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় তখন কি তিনি না খেয়ে আজান দেয় না, উনি আগে খায় তারপর আজান দেয়? তাহলে উনি আবার কার আজান শুনে আজান দিল এটা বলেন? জিবরাইল এসে কানে কানে আজান দিছে? উনি সময় দেখেই খাইছে তারপর আজান দিছে, আগে নিজের পেট বাঁচাইছে তারপর আজান। তো আপনি যদি এখন মনে করেন যে আজান দিবে তার ওই অপেক্ষায় আমি থাকবো, তাহলে আপনার মতো জাহেল, আপনার মতো মূর্খ আর পৃথিবীতে নেই। মনে হয় আমি বুঝাইতে পারছি? বুঝতে পারছেন কি আপনারা? তাহলে ইফতার তখনই করবেন যখন এই সূর্য অস্ত যাবে।